আমি ছাদের উপর বসে সিগারেট খাচ্ছি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। কে কল দিয়েছে জানি না, নাম্বারটি ছিল আনলকি নাম্বার, তাই আমি কলটি রিসিভ করলাম। কলটি রিসিভ করতেই কলের ওই পাশ থেকে কে যেন বলে উঠল। হ্যালো, কেমন আছো রকি? কে বলছেন আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? নাম না বললে কিভাবে চিনবো? আমি সুস্মিতা বলছি। ওর নামটা শুনে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি? আমি কেমন আছি জানতে চাও? আজ থেকে প্রায় 2 বছর আগে যেমনটা রেখে গেছো, আমি ঠিক সেরকমই আছি, একটুকু বদলাইনি। আমি কেমন আছি জানতে চাইবে না? স্বার্থপররা সবসময় ভালোই থাকে, ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে গেছো, তাই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি। ওকে ভাই, আমি রাখছি। প্লিজ রকি, আমার সঙ্গে একটু কথা বলবে? আমার এখন সময় নাই, এখন রাতের আকাশ আমার জন্য অপেক্ষা করছে। প্রতি রাতে আমি রাতের আকাশের সঙ্গে কথা বলি, সে হাজারো তারা ঝুলিয়ে নিয়ে আমার কথাগুলো চুপ করে শোনে। রাতের আকাশ আমাকে কখনো অবহেলা করে না। আমাদের কথার থেকে কি রাতের আকাশের সঙ্গে কথা বলাটা জরুরি? আজকে কি রাতের আকাশের সঙ্গে কথা না বললে হয় না? হ্যাঁ চললে, যে আমাকে 2 বছর দূরে সরে রেখেছে, তার জন্য আমি 2 বছরের সঙ্গীকে দূরে করতে পারবো না। ওকে ভাই, আমি রাখছি। প্লিজ রকি, কলটা কেটো না। আমার একটা কথার উত্তর দিবা? কি বলবা তাড়াতাড়ি বলো। আচ্ছা রকি, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? না সুস্মিতা, এখন আর তোমাকে আমি ভালোবাসি না, কিন্তু একটা সময় ছিল যখন তোমাকে খুব বেশি ভালোবাসতাম। ওকে ভাই, আমি রাখছি, প্লিজ আর কল করো না। আমার আর একটা কথার উত্তর দিবা? হুম, বলো। আচ্ছা, আমার কথা কি তোমার এখনো মনে পড়ে রকি? না, এখন আর মনে পড়ে না তোমার কথা, কিন্তু একটা সময় ছিল যখন তোমার কথা অনেক বেশি মনে পড়তো। হ্যাঁ, মনে পড়তো একটা সময় তোমার কথা অনেক বেশি, যখন আমি খেয়ে না খেয়ে নিজের চেহারাটাকে নষ্ট করে ফেলেছিলাম, আর তুমি অন্য কারো চেহারায় মুগ্ধ ছিলে। হ্যাঁ সুস্মিতা, মনে পড়েছিল একটা সময় তোমার কথা। তুমি ঠিক মতো খাচ্ছ তো? তোমার শরীর ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? প্লিজ রকি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না সুস্মিতা, তুমি তো কোনো ভুল করনি। ভুল তো করেছে আমি, যে তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম। জানো সুস্মিতা, আজও যখন তোমার কথা অনেক বেশি মনে পড়ে, তখন তোমার নাম ধরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করতে থাকি, আর বলতে থাকি কেমন ভুল ছিল আমার, যার কারণে তুমি আমাকে ছেড়ে গেছো। ওকে বাই, আমি রাখছি, প্লিজ আমাকে আর কল করে ডিস্টার্ব করো না। এই কথাগুলো বলা শেষ হতে ছেলেটি কলটি কেটে দেয়। এদিকে মেয়েটি পাগলের মতো কান্না করতে করতে ছেলেটিকে ডাকতে থাকলো আর বলতে থাকলো, হ্যালো রকি, হ্যালো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এরকম ভিডিও পেতে জানতে মিটার 7029 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন সকলে, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।